গুগল এখন জীবনের প্রতিটি চাহিদার অন্যতম শীর্ষে পৌঁছেছে, অর্থাৎ বর্তমানে প্রতিটি মানুষের জীবনে গুগলের গুরুত্ব অপরিসীম। ছোট থেকে বড়, স্কুল থেকে কলেজ, শিক্ষাঙ্গন থেকে খেলার মাঠ, সব ক্ষেত্রেই অজানা সমস্ত কিছুকে জানা এবং শূন্যকে পরিপূর্ণ করে গুগল। হাতের কাছে কিছু জানা নেই, সঙ্গে সঙ্গে গুগল করে নিলেই উত্তর হাতের মুঠোয়। একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড় এবং প্রৌঢ় থেকে বৃদ্ধা বা বৃদ্ধ, সে যে অর্থেই বলে থাকি, গুগল আজকের জীবনে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে গুগলের বিকল্প আর কিছু নেই। প্রতি সময় দেখতে পাওয়া যায় গুগল যদি জীবনের বিকল্প আস্তে আস্তে হয়ে ওঠে, তাহলে জীবনে কি কি সমস্যা হতে পারে এবং তার নানা রকমের সমস্যার সমাধানও করতে পারে। মূলত একজন ব্যবসায়ী গুগলে যা সার্চ করবেন, একজন জার্নালিস্ট বা সাংবাদিক তাই সার্চ করবে না। একজন অর্থনীতিবিদ গুগলে যা সার্চ করবে, একজন শিক্ষক তাই সার্চ করবে না। গুগলে একজন বিভিন্ন পেশার, বিভিন্ন ক্ষেত্রের, বিভিন্ন জায়গার বিচরণকারী বিভিন্ন ক্ষেত্রে বিচরণকারী মানুষের জন্য গুগলের সার্চ একদম বড় সড়ো একটা কারণ হয়ে দাঁড়ায়। যেমনভাবে মহিলারা, অনেক মহিলা আছেন বিভিন্ন পেশায় থাকেন, কেউ গৃহ কাজে ব্যস্ত থাকেন, কেউ গৃহবধূ, কেউ বা বাইরে কর্পোরেট ওয়ার্ল্ডের টপ মোস্ট জায়গায় অবস্থান করছেন, কেউ বা শিক্ষিকা, কেউ বা এন্টারপ্রেনিয়র, কেউ বা দোকান বাজার ইত্যাদি জায়গায় কাজ করে থাকেন। এই প্রত্যেকের মধ্যেই গুগল সার্চের একটা টেন্ডেন্সি আছে, কিন্তু গুগল সার্চের পদ্ধতি বা প্যাটার্ন আলাদা। এদের গুগল সার্চের বিভিন্ন বিষয়ও আলাদা হবে। সাধারণত বলা যেতে পারে যে গুগলে সার্চ করার জন্য, মানে মূলত মহিলারা যখন একা থাকেন এবং গোপনে গুগলে কি সার্চ করেন সেটা সবথেকে বড় বিষয়। পুরুষ মহিলা নির্বিশেষে গুগলে সার্চ করার বিষয়বস্তু আলাদা থাকে। তার আজকের বিষয়বস্তু হলো মহিলারা গুগলে সার্চ করেন কি কি বিষয়। একজন মানুষের সার্চের স্বভাব আলাদা, যা আগেই বলা হয়েছে। পুরুষ এবং নারী বিশেষেও সার্চের বিষয়বস্তু আলাদা, মানে স্বভাব আলাদা। এবং কি কি ভিডিও দেখি আমরা, কি যা কিছু ভিডিওতে বা কোনো তথ্য দেখি, তার উপরে নির্ভর করে গুগলের সমস্ত কিছু এবং গুগলের অ্যালগোরিদমও এর উপর নির্ভর করে। এবং বিভিন্ন বিষয়ে পুরুষ এবং নারীদের মধ্যে আলাদা আলাদা কৌতূহলের মাত্রা তৈরি হয় গুগলের জন্য। মেয়েদের মনের প্রকৃতি যেহেতু আলাদা হয়, সেহেতু সহজেই ভালো লাগা, ভালোবাসা, মন্দ লাগা, মন্দ বাসা ইত্যাদি আরও অনেক কিছুই আলাদা আলাদা থেকে থাকে। পছন্দের পাশাপাশি অপছন্দের জিনিসও মানুষ জেনে নেয়, যাতে সেই তার থেকে একটু একটু করে দূরত্ব বজায় রাখতে পারে। অনেকেই জানেন না যে একা থাকলে কি খুঁজে বেড়ান মহিলারা। সেটি হলো ত্বকের সৌন্দর্য, সঙ্গীর মন, সৌন্দর্য, রান্না, মূলত রান্না সংক্রান্ত বিভিন্ন বিষয়, রূপটানের বিষয়, কোন ফেস মুখে দিলে কীভাবে ঔজ্জ্বল্য বাড়বে, জেল্লা বাড়বে, শরীরের লোম নিষ্কাশন, ব্র্যাকেটস নিষ্কাশন, ঘরোয়া টোটকা, বলিরেখা, কোন ফেস প্যাকের কী গুরুত্ব আছে, কিভাবে তা প্রয়োগ করতে হয় এবং কতদিন ছাড়া ছাড়া প্রয়োগ করতে হয়, চুলের কিভাবে কোন কাটটা চুলে কাটা যায়, কোন কাটটা চুলে কাটা যায় না, কি করা যায় না করা যায়, সংসার, শ্বশুরবাড়ি সংক্রান্ত নানা রকম বিষয়, ঘন কালো চুল কিভাবে পাওয়া যায় এবং চুল ঝরলেও সেই সতর্কতা অবলম্বন করার জন্য গুগলে দেখে নেন যে কী করতে হয়। এবং ত্বক, শরীর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, হার্ট, এই সমস্ত ভালো রাখতে গেলে প্রধানত কী প্রয়োজন পড়ে গুগলে সার্চ করেন মহিলারা
একা থাকলেই তো এই সমস্ত বিষয়গুলোই তাদের মধ্যে অন্যতম, যে গুগলে কি সার্চ করে থাকেন। সেই কারণেই ইন্টারনেট সার্চ একটা বড় জায়গা নিয়ে দাঁড়িয়েছে মানুষের জীবনে। ইন্টারনেট সার্চ বা গুগলে সার্চ একটা বড় ব্যাপ্তি তৈরি করেছে, যে তার থেকেই বোঝা যায় মানুষের কি প্রয়োজন জীবনে। শরীরের কোন অংশে ট্যাটু করা যায়, ভালো ট্যাটু কোথায় পাওয়া যায়, ভালো ট্যাটু করতে গেলে কত টাকা খরচ হয়, এবং তার সঙ্গে ট্যাটু করলে স্কিনে কোনো বা চামড়ায় কোনো প্রবলেম হবে কি না, চামড়ার কোনো র্যাশ বেরোবে না, স্কিন র্যাশ বেরোবে কি না, চামড়ার নানা রকম সমস্যা হতে পারে। তাই গুগল সার্চ করার সময় এই মহিলারা বিভিন্ন রকম বিষয় ভেবে থাকেন, এবং একই সঙ্গে গুগল সার্চের যে প্রয়োজনীয় বিষয়গুলো, সেই প্রয়োজনীয় বিষয়গুলো তারা মাথায় রাখেন। মূলত অনেক কিছু কাজ যেটা হট করে করা যায়, অনেক কিছু খোঁজ খবর যেটা সহজে পাওয়া যায় না, সেই জন্যই সবথেকে বড় বিষয় হলো সোনা রূপোর দাম কি যাচ্ছে, বা বিভিন্ন ধাতু, ভালো বাসনপত্র, ভালো জামা কাপড় কোথায় পাওয়া যায়, নবজাতকের জন্ম দেওয়ার থেকে শুরু করে নানা রকম প্রশ্নের উত্তর, শারীরিক জটিলতা, নানান ধরনের কেনাকাটার বিষয়, ঘুরতে যাওয়ার বিষয়, বিভিন্ন ধর্মস্থানে গেলে কখন যাওয়া যায়, কোন হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে কি খাওয়া যেতে পারে, বা সেখানের দাম কত, খরচ কত, ঠিকানা কি, রোড গাইড কি, এই সমস্ত বিষয়ে গুগলে সার্চ করেন মহিলারা যখন মূলত একা থাকেন, এবং একই সঙ্গে দেখেন যে কি ভালো লাগে, কি খারাপ লাগে, এবং কোথা থেকে সেই বিষয়গুলো পাওয়া যায়। যেমন ভালো বাজার কোথায় আছে, অনেক কম বেশি অনেক মহিলারা শপিং করতে ভালোবাসেন। তা বিভিন্ন বিষয়, সে জামা কাপড় হতে পারে, বিছানাপত্র হতে পারে, আরও সৌন্দর্যের সামগ্রী হতে পারে, এই সমস্ত কিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা গ্রহণ করে থাকে। তাই বলা যায় যে মহিলারা একা থাকলে একাধিক বিষয়ে সার্চ করেন গুগলে। এবং গুগল তো শুধু এমনই নয়, গুগলে ওষুধ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, ব্যবসা থেকে শুরু করে শিক্ষকতা, এবং গাছের জীবন থেকে শুরু করে কোনো গাছ বৃক্ষরোপণ করলে কীভাবে বড় করতে হয়, কি সার লাগে, কখন জল দেওয়া দরকার, সালোক সংশ্লেষের আগেও পরে কিভাবে যত্ন করবেন, ইনডোর গাছ, আউটডোর গাছ, মানে ঘরের ভেতরে কোন গাছ রাখবেন, ঘরের বাইরে কোন গাছ রাখবেন, ঘরের ভেতরে যে গাছ রাখবেন সেই গাছগুলিতে কি মানে প্রয়োজনীয় খাদ্য উপকরণ, মানে জল, সার বা আর কি দেওয়া প্রয়োজন হয়, এবং কোন ঋতুতে কি চাষ করবেন, কোন ঋতুতে কি গাছ বসাবেন, কি গাছ লাগাবেন, সেই বিষয়টাও গুগলে সার্চ করে দেখে নেন। সবথেকে বড় কথা যে অ্যাস্ট্রোলজি বিষয়ক বিষয়, অর্থাৎ জ্যোতিষবিদ্যার সংক্রান্ত বিষয় মহিলারা সার্চ করে থাকেন গুগলে, এবং সেই গুগলে সার্চের মাধ্যমেই তারা তাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে থাকেন। কখনো কখনো দেখতে পাওয়া যায় গুগলে সার্চ করে তারা সেইটি বিশেষভাবে জীবনে ফলপ্রসূ করতে, বা শেয়ার বাজারের কোনো বিষয়, বিনিয়োগের বিষয়, এইগুলো অনেক সময় তারা গুগলে সার্চ করেই তাদের সার্চ নিবৃত্ত করে এই বিভিন্ন জায়গায়, সে বিনিয়োগই হোক বা সুস্বাস্থ্য বা শরীর ভালো রাখার বিষয় হোক, বিভিন্নভাবেই তারা কাজগুলি করে থাকেন, যাতে অতি সহজেই গুগল সার্চ করে তারা সহজেই পেতে পারেন তাদের উত্তর। এবং সব মিলিয়ে বলা যায় যে গুগলে সার্চ করা মানেই যে সব কিছু সহজেই পেয়ে যাবে, এবং তার উপকরণ বা উদাহরণগুলো একই হবে তা না। প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি মানুষের যে সার্চের টেন্ডেন্সি আলাদা, এবং সার্চ করলেই যে সঠিক উত্তর বেরিয়ে আসবে তাও নয়, গুগলের কাছে যা উত্তর আছে তাই বেরিয়ে আসবে, সেটি আপনার জীবনে কতটা সুপ্রযুক্ত হবে এবং কতটা প্রয়োজনীয় হবে সেটাও সবার আগে খেয়াল রাখতে হবে। তাই গুগলে সার্চ করার আগে বারে খেয়াল রাখতে হবে যে গুগলে সার্চ করে যে উত্তরটা পাওয়া গেল সেই উত্তরটা কি আদৌ সঠিক, সেই উত্তরটা কি আদৌ প্রয়োগ করা যেতে পারে। তাই সেই সমস্ত বিশেষজ্ঞর সঙ্গে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নিতে পারেন। সেই সমস্ত বিশেষজ্ঞ মানে শরীর সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ, অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আর্থিক বিশেষজ্ঞ,
জ্যোতিষ সংক্রান্ত বিষয় হলে জ্যোতিষাচার্য। তো প্রতিটি ক্ষেত্রেই এক এক রকমের বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করে তবেই কাজ করা উচিত। তাই গুগলে সার্চ করার আগে সবার আগে খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়। তো সেই বিষয়গুলোই ভীষণ করে খেয়াল রাখতে হবে। এবং বলা যেতে পারে যে যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের মনে হয় কাজের ভিডিও, যদি মনে হয় যে প্রয়োজনীয় ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। সঙ্গে সঙ্গে শেয়ার, কমেন্ট এবং মতামত বা মন্তব্য তো করবেনই। যদি নতুন কোনো অন্য ধরনের ভিডিও দেখতে চান তাও আমাদেরকে কমিউনিটিতে জানান, আমরা চেষ্টা করব সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে। তো এখনকার পর্যন্ত এটুকুই।